শুভ সকাল বন্ধুরা। তো দেখো নতুন সকালে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর একদম আকাশটা দেখলে ঝলমলে পরিষ্কার। সকালের এই ওয়েদারটা না খুব সুন্দর। এই ওয়েদারটার জন্যই আমি অপেক্ষায় থাকি যে কোন সকালটা কোন দিন খুব সুন্দর লাগবে, সেই আশাতেই থাকি। তো দেখো সূর্যি মামা কিন্তু সকাল সকাল উঁকি দিয়ে দিয়েছে আর কি সুন্দর লাল হয়ে উঠেছে। আজকের সারাদিনটা না খুব সুন্দর যাবে, তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঝর্ণা, আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম আর নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো আর কন্টিনিউ করো ভিডিওটি। ভালো লাগবে। যারা নতুন হয়েছো আমার ভিডিওগুলো দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা অন্তর দিয়ে। তো ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, ভালো লাগবে, সঙ্গে থেকো। এখনও কিন্তু চা খাইনি আর আজকে পুজো করিনি। মানে কালকে তো সব জামা কাপড় সব কিছু সার্ফে দিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছিলাম, কিন্তু আজকেও পুজোটা আমি করতে পাবো না, সেই জন্য পুজোটা করলাম না। তো এখন আমি চা খাবো, চলো তোমাদেরকে শেয়ার করছি। আর মেয়ে তো এখনও ওঠেনি, ওকে আবার ব্রাশ করাবো, তারপর ওকেও বলবো চা খাবি চল, ছাদে আছে, আনতে হবে ডেকে, এখনও ঘুমোচ্ছে। তো চলো এখন চাটা খাই। চা হয়ে গেছে, মা চা বসিয়ে দিয়েছে, কাজটাজ সব কিছু হয়ে গেছে, বাসি কাজ সকালকার। তো দেখো বন্ধুরা, এরা আগে চা খেয়ে নিচ্ছে সবার ফার্স্টে, হচ্ছে ঠাকুরদা। আর এদিকে দেখো বাবা খাচ্ছে, এই দেখো এরা দেখো চা খেতে বসে গেছে, মুড়ি দিয়ে খাচ্ছে। আজকে কোনো পিঠা করা হয়নি, সেই জন্য। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ দিশা বুড়িকে, ও কিন্তু জানালা দিয়ে উকি মারছে। দেখো ডাকছি, আই ব্রাশ করবি ব্রাশ করবি, কিন্তু আসছেই না। হাই করে দাও, বলো গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, শুভ সকাল। তোমাদেরকে গুড মর্নিং বললো দিশা, দেখলে? মেয়ের পেছনে অনেকক্ষণ বকার পর দেখো এবার আমি নিজে চা খেতে বসে গেছি সকালে একদম। আর দেখো বেশি তেলটা একটু পড়ে গেছে, তো কিছু করার নেই। শুকনো মুড়িতে কাঁচা তেল বেশি পড়ে গেলে একদমই ভালো লাগে না। তো দেখো এবার কিন্তু আমি বাটিতে চা নেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি অনেকবারই শুধু বাটিতেই চা নেওয়া শেয়ার করি। কি বলো তো, এই কাপে খেতে না আমাকে একদমই ভালো লাগে না, কারণ আমার জিভ পড়ে যায়। সেই জন্য আমি বারবার যখনই চা খাই তোমাদেরকে আমি শেয়ার করাই যে বাটিতেই খাই, তো এই জন্যই খাই। আর এদিকে দেখো দিশা এখনও কিন্তু ব্রাশ করেনি, এসেই মহামায়াকে একটু আদর করতে লেগেছে। এত বলছি যে পড়তে বসবি আগে ব্রাশ কর, কিন্তু ও কোনো কথাই শোনে না। প্রত্যেক দিন এরকম করে ও, জানো তো, এতটা ওর পেছনে আমাকে বকতে হয়। যতই বড় হচ্ছে ততই দিন দিন একদম দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তো বন্ধুরা, আবার চলে এলাম। সেই চা খাওয়ার পর থেকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এখন চলে এলাম, আর এখন সব কাজ টাজ আমার কমপ্লিট হলো। মেয়েকেও খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছে, আর মা গেছে এখন সেন্টারে। তো আজকে কিন্তু 3-4 দিন পর আমি রান্নাটা করব আজকে। তো সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। যেমন গোছানো বলতে তোমার বাটানো কমপ্লিট হয়েছে, কাটা সব কিছু উনুনশালায় একদম গুছিয়ে রেখে দিয়েছি। এখন শুধু গিয়ে রান্নাটা করব। তো চলো আজকের মেনু কি করব সব কিছু তোমাদেরকে বলছি, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। আমি আজকে রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, উনুন এখনও ধরায়নি। আর এই দেখো উনুনশালায় এসে এখানে সব কিছু রেডি করে রেখেছি। এখানে তো চাল নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই চালটা হচ্ছে রেশনের চাল। তো রেশনের চালকে বলবে দেখো কতটা সুন্দর, একদম রাইস মিলকেও ফেল করে দেবে, এত সুন্দর চালটা। ক্যামেরাতে একটু কেমন হচ্ছে, কিন্তু বাস্তবে না এতটা সুন্দর, কি বলবো। আর এখানে দেখো হবে আলু সিদ্ধ করব, কেটে একদম ধুয়ে রেখেছি। আর এখানে তোমার পাঁচমিশালি একটা তরকারি বানাবো। বেগুন, আলু, পেঁপে, গাজর, বেগুন, আলু এসবগুলো পাঁচমিশালি দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। আর এখানে দেখো সিম ভাজবো। আর এই যে আলুটা কেটে রেখেছি সিদ্ধ করব, তাই এখানে তো পেঁয়াজ কেটে রেখেছি যে আলু রান্না করব, সেই জন্য পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি। এই করব আজকের মেনু। আজকে ডিম, মাছ, মাংস কোনো কিছুই হবে না, একদম নিরামিষই বলতে পারো। মানে ডিম, মাছ, মাংস হবে না বলেই বললাম। ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো তো খাবো, মানে নিরামিষ, সেই জন্য বললাম নিরামিষ আর কি। তো চলো এখন আমি উনুনটা জ্বেলে দিই, তারপর রান্না করতে থাকি। এখানে আমি জল, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো,
দিয়ে দিয়েছি। তো এবার এই দেখো এই সিমটাকে দিয়ে দেব। তো সিমটাকে আমি এখন সিদ্ধ করতে দেবো ভাপাতে। তো এখন ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এত সুন্দর চাল কি বলবো, তাও মানে দুবার ধোবো চাল, জিনিস চালে তো ট্যাবলেট দেওয়া থাকে তাই না। তো এবার চালটাকে দিয়ে দিই। আলুগুলো দিতে ভুলে গেছিলাম, তো আলুগুলো দিয়ে দিই। নতুন আলুটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখন বন্ধুরা এদিকে আমার সিমটা হচ্ছে, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, মেয়েদের এই যে একঘেয়েমি কাজ দেখাতে আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে কি নতুন নতুন জিনিস শেয়ার করব, কিন্তু এই যে বাড়িতেই থাকছি সেই জন্য বাড়িতেই ডেলি যেগুলো করছি আমি প্রত্যেক দিন আর কি, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা কিছু মনে করো না, তোমাদেরকে ভালো লাগবে না জানি, কিন্তু তবু কিছু করার নেই যে অন্য কিছু দেখাবো তোমাদেরকে। নয়তো আর কয়েকদিন পর একটা জায়গা যাব ভাবছি, সেদিন তোমাদেরকে শেয়ার করতে করতে যাব যে অন্য একটা ব্লগ তাই মনে হবে। তো এখন দেখো হচ্ছে, আর কি বলো তো, আজকে কিন্তু আমি স্নান করিনি। আমি যেহেতু প্রত্যেক দিন স্নান করি তোমরা জানোই, কিন্তু যে পুজোটা করতে পারবো না বলে মা বললো পুজোই তো করতে পারবি না, এমনিতে তো সকালেই পুজোটা দিয়ে নিস 5টার সময়। তো সেই জন্য বললো তোকে এখন করতে হবে না, আমাকে তো পুজো করতে হবে, আমি স্নান করে পুজো করে নিচ্ছি, তো একটু বেলা হয়ে স্নানটা করে নিবি তাই বললো। সেই জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছি, একদম রান্না বান্না করে স্নান সেরে আসবো। তো একটা কেমন যেন লাগছে যে স্নান করিনি, এরকম তো আমার কখনো হয় না, সেই জন্য আমাকে কেমন লাগছে, একটু অন্যরকম লাগছে যে স্নান করলাম না আজকে, ওরকম লাগছে। তো চলো রান্না করি। দেখো সিমটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর এতে পাঁচফোড়নটা দিলে বেশ একটু ভালো হতো, কিন্তু পাঁচফোড়ন নেই। এবার দিয়ে দিলাম সিমটাকে ভাজা করে নেব। তো এবার দেখো আলুটাকে দিয়ে দিলাম। কাঁচকলা দিয়েছি, কাঁচকলাতে আলুতে আমাকে খুব ভালো লাগে, কিন্তু আজকে পাঁচমিশালি করছি। দুটো কাঁচকলা, কোনো কিছু চিনলেই পাওয়া যাবে না, মনে হয় গলেই যাবে। তো এখনও কিন্তু কোনো কিছু দেয়নি বন্ধুরা, লবণ টবণ কোনো কিছুই দেয়নি। তো এখন আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর লবণটা দিলে একটু জল বের হয় আর আলুটা একটু সিদ্ধ হয়। তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ। আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু লঙ্কা গুঁড়ো একদমই কম, কারণ প্রত্যেক দিন বকা খাচ্ছি। তো সবারই লাস্টে বেলায় দেখো যে মশলা বাটাটা রেখেছি সেটা দিয়ে দিই। এই মশলা বাটাটা দিয়ে 10 মিনিট মতো ভালোভাবে নাড়বো, কষিয়ে নেবো। তারপরে লাস্টে বেলায় জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে বন্ধুরা আমার ভাতটা দেখছো ফুটে গেছে, আর জানো তো বেশি জল দিয়ে দিয়েছে মা, আগে থেকে ভাতা হাঁড়িতে জল দিয়ে রেখেছিলো অনেকটা, সেই জন্য দেখো জল পড়ে যাচ্ছে। এদিকে আলুটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর কালার বেরিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিলাম, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে। পরে একবারে জল দিয়ে দেওয়া ভালো, পরে জল দিলে না তরকারির মানে টেস্ট থাকে না, মানে টেস্ট হারিয়ে যায় বলতে পারি। তখন আমি
ঢাকা দিয়ে দেব। এবার দেখি আলুটা সিদ্ধ হয়েছে। এটা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমার আলু কমপ্লিট। তো এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। এটা তেল গরম, মানে আলু ভর্তা করব, আলু সানা তেল গরম করে, সেই জন্য কাটলাম। তো চলো আলুটা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লবণ আর মশলা বাটা দিলাম না। অনেকে দেয় আর অনেকে না এটা কড়াইটাকে নামিয়ে মানে একটু ঠান্ডা করে তারপরেও আলুটাকে দিয়ে দেয়, কিন্তু আমি ওরকম করলাম না। আমি একদম কড়াইয়ে আলুটাকে দিয়ে নিলাম, ভর্তা বানিয়ে নিলাম, তারপর নামিয়ে নেবো, হয়ে যাবে তখন। আর ঠান্ডা তেলটা নামিয়েও আলুর উপরেও দিতে পারো, ওটাও ভালো হয়, কিন্তু এটাতে না রান্নার মতো হয়ে যায়, সেই জন্য। দেখো ছিচকাতে নাড়তে 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 একদম হাতায় নেড়ে যেরকম ঘাটা হয়ে যায় সেরকম হয়ে গেল। দেখো কত সুন্দর ভর্তা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে গরম ভাতের সাথে। এখানে কিন্তু এই দেখো সব তরকারি, ভাত তরকারি রেডি। আজকে কিন্তু ঘরে নিয়ে যায়নি, একসঙ্গে নিয়ে যাব বলে। এই দেখো গরম গরম ভাত, এখানে 5 তরকারি, ঝোল, সিম ভাজা, আর এখানে আলু ভর্তা। তো এই ছিল আজকের মেনু। তো চলো এখন এই যে রান্নাবান্না করলাম, সব কালি, এই যে বাসন সব, এগুলোকে মাজা ঘষা করে আসি, নিজেও স্নান করে একদম তোমাদের সামনে আসছি। ওকে, তো শুভ দুপুর বন্ধুরা। এখন স্নান ধান করে দেখো চলে এলাম এইমাত্র। তারপরে কুর্তিটা পরে নিয়েছি, আর একটু হালকা করে সিঁদুর দিলাম, আর এই যে হালকা করে একটু লিপস্টিক। আর এখনও মানে ভাত টাত খাইনি, খাবো। তো এখন এই রোদে চলে এলাম। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, রোদে উঠেছে বেশ ভালো। এবার থেকে আর ঠান্ডা থাকবেই না। আর এইটা তো ফাল্গুন মাস না, এটা মনে হয় মাঘ মাস। তো আধা আধি 15 দিন হয়ে গেলে তারপরে আর ঠান্ডাই লাগবে না। আর মা তো ওদিকে বসে আছে, মা ভাত খেয়ে নিয়েছে, বাবা খায়নি, আমি খাইনি। আর ঠাকুরদা আমার মেয়েদের বাবার বাড়ি গেছে, ওখানে খাবে। আর মেয়ে তো স্কুল থেকে এখনও বাড়িই আসেনি, স্কুল থেকে খেয়ে আসে মেয়ে। তাও আবার যদি জিজ্ঞেস করে যে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, যদি থাকে তাহলে খাবে, আর যদি না থাকে তাহলে আবার খাবে না। তো চলো মাকে বলি ভাত দিতে, খেয়ে নেবে। আর দেখো আমার চুলের কী অবস্থা, দেখো ভিজা হয়ে আছে বেল্ট। আর আমি হেয়ার বেল্টটাই পরি সবসময়, আর একদমই চুল কম আমার। দেখো তোমাদেরকে যে বলি, তো আমার চুল দেখো, চুল দেখে তোমরাই বলবে দেখো কতটুকু চুল, কবে যে বড় হবে সেটাই আমি ভাবছি। চুলের জন্য খুব খাটছি আমি। তো চলো ভাত খেয়ে নেবো। এই দেখো বন্ধুরা, জমিতে ধান পুঁতবে, তাই দেখো ট্রাক্টরে নাঙল বইবে বলে দেখো কোন দিকে নাঙাচ্ছে, কোন দিকে ট্রাক্টর। আর এখন গোটা মাঠে ধান পোতানো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু ভুং বাকি আছে দেখতে পেলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। তারপরেতে দেখো এদিকে বাবাকে মা হাতে মানে কি যেন একটা পাতা বাটা লাগিয়ে দিচ্ছে। আকন্দ পাতা না, আকন্দ পাতা দেয় সবাই জানো, তোমরা হয়তো ভাবছো আকন্দ পাতা, আকন্দ পাতা না, কি একটা পাতা বলছে, ওই পাতাটাই মা লাগিয়ে দিচ্ছে। আর তোমরা তো জানোই যে দুর্গা পুজোর আগেই বাবার হাতটা ভেঙে গিয়েছিল, তো মেডিকেল নিয়ে গেছিলাম বহরমপুর। তারপর ওখানে ছবি টবি হয়েছিল, ওখানেও মানে তারপর নবগ্রাম নিয়ে গেছিলাম, ওখানেও ছবি হয়েছিল, কিন্তু ওষুধ দিয়েছিল, কোনো কিছুই হচ্ছে না। তারপর আবার উদয়চানপুর বলে একটা গ্রাম ছিল, ওই গ্রামটা নিয়ে গিয়েছিল, ওখানে নাকি হাত ভেঙে টেঙে গেলে বসিয়ে দেয়, তারপর হাত প্লাস্টার করে দেয়, এসবগুলো করেও দিয়েছিল। অনেক ডাক্তার দেখালাম, তোমরা হয়তো ভাবছো বসে আছি নিয়ে, কিন্তু তা নয়। এটাতে 10-12 হাজার টাকা খরচায় হয়ে গেল, কিন্তু কোনো কিছুই ফল পেলাম না। এখনও বাবার ভালো হয় না, কোনো কিছু ভালোভাবে চাপের কাজ করতে গেলেই ফুলে যায় হাতটা,
তো তোমরা ভগবানের কাছে প্রে করো যেন ভালোভাবে হাড়টা ভালো হয়ে যায়। খুব কষ্ট পাচ্ছে। গরু আছে একটা, গরুর জন্য কিন্তু বাবা ঘাসও কাটতে পারছে না, জানো তো, এতটা কষ্ট হয় বলে। তো এবার দেখো সন্ধে হয়ে গেছিলো, রাত্রির খাবার এখন ডিনারে দেখো রুটি খাচ্ছি আর আলুর তরকারি দিয়ে রুটি, আর মেয়ে দেখো ভাত খাচ্ছে আলু দিয়ে। আর ও আলু দিয়ে বেশিরভাগ খেতে ভালোবাসে। আমি তো দেখো পাঁচ তরকারি আর এই রুটি দিয়ে খাচ্ছি, আর এখন থেকে রুটিটা খাচ্ছি আর রোজই খাবো ভাবছি, কারণ খেলে মেদ কমে, পেটের ভুঁড়িটা কমে যায়। সেই জন্য তো তোমরাও যারা পেট মোটা তারা এই রুটি খেতে পারো প্রত্যেক দিন রাত্রে, তাহলে মেদটা কমবে আর কি। তো যাই হোক, অনেক বকলাম।